সুবহান রাব্বিয়াল আ'লা কইয়া যখন তুমি আমার ডাক দিবাই আমি আল্লাহ রব্বুল আলামিন আরশে আযিমত তাকার পরেও তোমার ডাকর জবাব দিয়া আমি আল্লাহ তোমার জবাব দিমু হামিদানি আব্দি বন্দা তুমি আমার কোন কারণে ডাকরায় যখন তুমি দয়খানাত তুলে আমার আল্লাহর আদালতের মধ্যে খুদিবে আল্লাহুম্মা গফিরলি আয় মেরে পরওয়ারদিগারে আলম আমি গুনাহগার নাফরমানে তোমার কাছে খুঁজে আমারে মাফ করিয়া দেও যখন আমি আল্লাহর কাছে ওয়ারযুকুনি হইয়া দোয়া করমু আল্লাহ আপনি আমার রিজিক দান করো আমি আল্লাহ তোমার সমস্ত গুনারে মাফ করিয়া দিয়া তোমার জমিন সম্মানিত রিজিক দান করমু কও সুবহানাল্লাহ। আমার যুব সমাজ ইউটিউবের মধ্যে সার্চ করে ওয়াজ যখন শুনে আবার ওই ইউটিউবের মধ্যে আমার যুব সমাজে বিভিন্ন ফিল্ম হল দেখে আবার যুব সমাজে গুগল গিয়া বিভিন্ন কিতাবাদির মাসলাগুলা তুকায় আবার আমার যুব সমাজ বাইতে গুগলের মধ্যে গিয়া কত নাফরমানি ভিডিওগুলা দেখে। হে যুবক তোমার কি চিন্তা লাগে না ওই গুগলের মধ্যে টিভা মারার লগে লগে যদি না যে ভিডিওগুলা তোমার চকুর সামনা খানো আসে আর ও হালত যদি মালাকুল মউতে তোমার মতো মাংসের জাফর দিলায় আমার মতো শত জাবির হুসাইনেও যদি তোমার কবিস্তানের ফারুকিয়া খান্দা কাটি করেন আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করিয়া দেওয়া তো দূরের কথা আল্লাহ তোমার কবরটা জাহান্নামের গাড়া বানাইব কও নাউযুবিল্লাহ। জন্য জমিনে এমন আমল করিয়া তুমি জমিন থেকে যাও রে যুবক কোন দিন মালাকুল মউতে আমার মতো মানুষরে যদি জাফট মারিলায় আর আমার জিন্দেগির মধ্যে যত নসিহত করি যত বয়ান করিয়া জমিন থেকে যায় মানুষে যদি জনতার মাঠখানো গিয়াও যদি কয় জাবির হুসাইন বড় বেঈমান জাবির হুসাইন বড় জবর সুর বড় বদমাশ হইয়া মানুষকে সম্বোধন করিলায় সারাটা জিন্দেগি মানুষের ওয়াজ করিয়া খানদানির পরেও আমি জাবির হুসাইন দিয়ে আল্লাহ জীবনে কোনোদিন মাফ করিয়া দিত না কও নাউযুবিল্লাহ। এই জন্য যুবক তোমাদের বারবার পায়ে ধরিয়া পাউটা আগাইয়া দাও তোমার পায়ে ধরিয়া ভিক্ষা রাখে তোমাদেরকে হইয়া যায় আর ওই বেঙ্গালুরুর মধ্যে যখন তুমি যাও তোমাদের জন্য উলামায়ে কেরামকলে খান দিয়া দোয়া করেন আর তুমি বেঙ্গালুরুর মধ্যে রুমের মধ্যে বইয়া যখন টিকটক বানাও নাটক বানাও উলামায়ে কেরামকলের ভিডিও রেকর্ডিং করিয়া যখন তুমি নাটক বানাও তোমার কি মুখের মধ্যে শরম লাগে না লজ্জা লাগে না রে যুবক যে আলিম হকলে তোমার দেশের মধ্যে মুদরসার মধ্যে হাত তুলা মারি দোয়া খতরা যে যুবক হকলে তোমার জন্য তো আলিম হকলে তোমার জন্য মসজিদের মিম্বরে দাঁড়াইয়া দোয়া করেন ওই আলিম হকলে তোমার সালাম দিতে লজ্জা লাগে রে যুবক তোমার কি জানা নাই পৃথিবীর সবচাইতে সম্মানিত ব্যক্তির আল্লাহ বেইজ্জত করলো আর পৃথিবীর সবচাইতে বেইজ্জতি মানুষের আল্লাহ সম্মান দিতে পারে। কুরআনে কারীমের 4 নম্বর পারার মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল وتخرج الحي من الميت وتخرج الميت من الحي وترزق من تشاء بغير حساب। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন হে দুনিয়ার মানব জাতিরা আমি আল্লাহ এমন এক আল্লাহ আমি আল্লাহ তাআলা এমন এক রহমান যে রহমানে পৃথিবীর সমস্ত মানুষের যে ইজ্জত দেই না সম্মান দেই না আমি চাইলে তোমার সেকেন্ড মুহূর্ত ইজ্জতি বানাইয়া সম্মানী বানাইয়া গোটা ওয়ার্ল্ডের মধ্যে তোমারে দামি বানাইতাম পারি আর আমি আল্লাহ যদি চাইলে রে বন্দা তোমার যত সিকিউরিটি থাকুক যত তোমার গাড়ি থাকুক যত বাড়ি থাকুক এরপরেও আব্দুল্লাহপুর 13 নম্বর থাকি তুমি গাড়ি লইয়া লালাটিমুকা পর্যন্ত যাইবাই মানুষে তোমার দেখিয়া সালাম আর শ্রদ্ধা দেখানো তো দূরের কথা মানুষে তোমার দেখিয়া তু নিক্ষেপ করবো কও নাউযুবিল্লাহ। আমি আল্লাহ তাআলা মোরারে জিন্দা করতাম পারি আর জিন্দারেও মোরা করতাম পারি ক্যাপাসিটি একমাত্র আমি আল্লাহর। দুনিয়ার জমিনে যখন তুমি আমার রেজামন্দি করবাই আমার ইবাদত বন্দেগী করবাই জমিনে হাল চাষ করবে আমি আল্লাহ তোমার হালের মধ্যে বরকত দিয়া দিমু জমিনে তুমি সবজি ক্ষেত করবাই তোমার সবজির মধ্যে আমি আল্লাহ বরকত দিয়া দিমু যেটা পৃথিবীর কোনো এমএলএ কোনো প্রধানমন্ত্রী কোনো প্রাইম মিনিস্টার দিতে পারতো না। এই জন্য রে মানব জাতি তোমাদেরকে আমি আল্লাহ তাআলা জানাইয়া দিয়ার যখন এই দুনিয়ার জমিনে তুমি বালিগ হইবে আমি আল্লাহর কুদরতের কদম সিজদা করো
যে সময় তুমি বালিগ হয়ে দিবে আমি আল্লাহর কুদরতের কদম না খার কপাল লাগাই সিজদা দিয়া আমি আল্লাহর কুদরতের কদম মাথা নত করিয়া সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা হইয়া যখন তুমি আমার ডাক দিবাই আমি আল্লাহ রব্বুল আলামিন আরশে আযিমত তাকার ফেরাও তোমার ডাকর জবাব দিয়া আমি আল্লাহ তোমার জবাব দিমু হামিদানে আব্দি বন্দা তুমি আমার কোন কারণে ডাকরায় যখন তুমি দয়খানাত তুলে আমার আল্লাহর আদালতের মধ্যে দিবে আল্লাহুম্মা গফিরলি আয় মেরে পরওয়ারদিগারে আলম আমি গুনাহগার নাফরমানে তোমার কাছে কুজের আমারে মাফ করিয়া দেও যখন আমি আল্লাহর কাছে ওয়ারযুকুনি হইয়া দোয়া করমু আল্লাহ আপনি আমার রিজিক দান করো আমি আল্লাহ তোমার সমস্ত গুনারে মাফ করিয়া দিয়া তোমারে জমিন সম্মানিত রিজিক দান করমু কও সুবহানাল্লাহ। এখন আমরা আল্লাহর কাছে খান্দি কয়জনে খান্দা নাই খান্দা কোন দিন যে সময় লাভ স্টোরি করিয়া আমার কইনা বেটি যখন পাইতাম না ওই সময় দুলাবাইর গেছে একবার খান্দি ওই সময় আমার চাচার করে বাইর গেছে একবার খান্দি মসজিদের মেসাবর গেছে গিয়ে একবার খান্দি আর তাই যদি মাঝে একটা শেখা দিলায় তে বালিশর মাঝে খান্দি আর আমরা খান্দা নাই আমরা চকুর ভালি নাই আজ আমরা চকুর ভালি নাই করতে গিয়ে আজ আমরা মাদারিস বন্ধ আমরা মাসাজিদ বন্ধ এই জন্য নবী বলেন মান তাওয়াদা লিল্লাহি রাফাআহুল্লাহ তুমি যখন আল্লাহর রাজি খুশি করবাই গোটা মখলুক করে আল্লাহ তোমার তাবেদার তোমার খাদিম তোমার রেজামন্দি খরনাওয়ালা বানাইয়া দিব খুব সুবহানাল্লাহ। পানি নাই নি জমিন এর লাগিয়া আমরা আজ থেকে আল্লাহ আল্লাহ রসুলদের রাজি খুশি করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনারা মাতুন না খেনে রাজি খুশি করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ রাজি খুশি করতে হইলে ফয়লা ইমানের পরে আমরা নমাজ কিতা করতাম ভাই নমাজ রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাম ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। আল্লাহ রব্বুল আলামিন বলেন হে দুনিয়ার ইমানদারেরা হে দুনিয়ার মুমিন বান্দা বান্দিরা আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জানাইয়া দিয়ার তোমরা যে সময় নামাজের লাগি প্রস্তুতি নাও নামাজ পড়বার লাগি তৈয়ারি নাও আমি আল্লাহ তোমাদেরকে জানাইয়া দিয়ার নামাজের সময় ইরাদা করবাই লগে লগে দাও তোমাদের মুখমণ্ডলে তোমাদের মুখমণ্ডলগুলা তোমরা দৌত করো অর্থাৎ অজু পড়ো। প্রত্যেক মুসলমানের নামাজ পড়ার আগে পাক পবিত্র ওয়া ফরজে আইন প্রত্যেক মুসলমানে পবিত্র পরিষ্কার পরিচ্ছন্নতা লেবাস লাগানি ফরজে আইন। প্রত্যেক মুসলমানে অজু পড়া নামাজের আগে অজু পড়া ফরজে আইন। যদি কোনো মুসলমানে অজু পড়া জানে না এই মুসলমান আনা অজুয়ে বিনা অজুয়ে যদি আল্লাহর মুসল্লার মধ্যে খাড়া হয়ে যায় নবীজি বলেন ইগু বেঈমান হয়ে গেছে। নাউযু বিল্লাহ। ইযা কুমতুম ইলাস সালাহ ফাগসিলু ওয়ুজুহাকুম দাও তোমার মুখমণ্ডলে তুমি ধৌত করো খানটা কি এখন আমরা মুখমণ্ডল কতখান ধুইতাম নবীজি কেন বিস্তারিতভাবে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন করে বুঝাইয়া দিলাম তোমরা যে সময় মুখমণ্ডল এখন তোমরা দৌত করাত লাগবাই কপালের চুলর গুড়ি থাকি হঠাৎ নিচ পর্যন্ত এক কানের লতি থেকে অন্য কানের লতি পর্যন্ত দৌত করো। কিতাবের মধ্যে দেখলাম দাড়ির সামনের অংশগুলা মুখমণ্ডলের দিকে যে দাড়িগুলা আইছে ওই দাড়িগুলা দৌত করা ওয়াজিব সুবহানাল্লাহ। এখন যদি অজু ভরতে সময় দাড়ি দৌত করো না অজু ভরতে সময় মাথা মুছে করা যদি বাদ দিলাম এত সুন্দর করে চুল আসিয়া গেলাম আদান হয়ে গেছে নমাজ যদি পড়াত লাগি চুলর ডিজাইন তো কমি দিব গিয়ারে যুবক ওই চুলর ডিজাইনে তোমার জন্য তো নিতে পারতো না মগর যদি নমাজের মধ্যে খাড়া হইয়া চুলর ডিজাইনটাও যদি নষ্ট হয়ে যায় আল্লাহর আদালত যেদিন খাড়া হইবাই ওই দিন আল্লাহর জবাব তো দিতে পারবাই আল্লাহ। লালা বাজারের মধ্যে কুটুম বাড়ি যাইতে সময় হঠাৎ লালা টাউনও আজান হইল নমাজ পড়তাম এত সুন্দর করে চুলের মধ্যে ডিজাইন দিলাম আল্লাহ তোমার মুয়াজ্জিনের আজান শুনিয়া চুলর ডিজাইন ওর বাই তাকাইলাম না রে দয়াল তোমার মুয়াজ্জিনের আজান শুনিয়া তোমার কুদরতর কদম সজদা দিতে গিয়া নমাজ পড়তে হইল অজু তোমার নবিয়ে ফরজ করিয়া দিয়া গেলা আল্লাহ অজু পড়তে সময় মাথা মুছে করা সুন্নতে মুআক্কাদা ও আল্লাহ মাথা মুছে করার যখন আমি লাগলাম একবার মাথা মুছে করা ফরজ
আপনার মাথা মুছে খরা ফরজ, সমস্ত মাথা মুছে একবার খরা সুন্নত, আর 4 ভাগের 1 ভাগ মাথা মুছে খরা ফরজ। এইভাবে যখন তোমার নবী দিয়া গেলা, আল্লাহ আমার চুলোর ডিজাইনের বায় না চাইয়া, আল্লাহ আমার প্যান্টর ডিজাইনের বায় না চাইয়া, আমার শরীরের ডিজাইনের বায় না চাইয়া তোমার কুদরতর কদম সৈদ্যা দিতে গিয়া আল্লাহ আমি তোমার আমার মুখমণ্ডল খান দৌত করলাম, মাথা মুছে করলাম, হাত ধুইলাম, পাও ধুইলাম, অর্থাৎ অদুরঙ্গগুলা দৌত করিয়া আমার চুলোর ডিজাইন শেষ হইল। আয় মেরে পরবর্তীকারে আলম, দুনিয়ার কোনো মানুষের রাজি আর খুশি করবার লাগি জমিন আমি কিচ্ছু করেছি না, একমাত্র আপনার রাজি আর খুশি করবার লাগি এত কষ্ট করলাম, এর বিনিময়ে তোমার কাছে আমি জান্নাত খান্তা চাই। আর রব্বুল আলামিন বলেন, বান্দা জমিনে তুমি যতক্ষণ নাফরমানি যত নিমক আমি তুমি করো না কেন, আমি আল্লাহ তোমার গুনার বায় চাই নাই, ওই সারা ডিজাইনের বায় না চাইয়াও যখন আমি আল্লাহ রাজি আর খুশি করার সিদ্ধান্ত তুমি নিসলাই, ওদিন আমি আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করিয়া দিছি, আর এখন তোমার জন্য তোর মালিক বানাইছি। হৌ সুবহানাল্লাহ, পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ। ও মাত্র আসলাম আমি বাদ বিসমিল্লাহর বারে আল্লাহ এত মর্যাদা খেনে দিল। আমরা বা যে শব্দটা কোরআনে করিম আছে না, বিসমিল্লাহির রহমানির রহিমের শুরুয়াত বিসমিল্লাহ বা আছে তো ভাই, বার নিচে নক্তা না উপরে নক্তা? এই বা আল্লাহ তাআলা বার তাৎপর্যপূর্ণ তফসিরে মুফাসসিরিনে কেরাম হলে লেখরা বার মাঝে আল্লাহ আনুগত্য দিছে, নম্র আর ভদ্রতা দিছে। হুকা সুবহানাল্লাহ। এখন আরবি বর্ণমালার মধ্যে চা খাবাইতা নেই, জলদি খাবাই যাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই বারে আল্লাহ তাআলা এই জন্য সর্বপ্রথম মর্যাদা দিছে, বার মধ্যে আছে আনুগত্যর মর্যাদা বেশি, আনুগত্যর দিকটা বেশি আছে। অথচ আরবি বর্ণমালার মধ্যে সর্বপ্রথম অক্ষর এটা হলো আলিফ। আলিফ না, আলিফটা কিন্তু সোজা, আর আলিফের মধ্যে অহংকারীর মাত্রাটা বেশি। আলিফের মধ্যে অহংকারীর মাত্রাটা বেশি, মগর বার মধ্যে আছে আনুগত্য, নম্র এবং ভদ্রতার আপনার মর্যাদাটা মাত্রাটা বেশি। এই জন্য আল্লাহ তাআলা কুরআনে করিম শুরু করতে বিসমিল্লাহ দিয়ে শুরু করছে, অর্থাৎ বা দিয়া শুরু করছে। হুকা সুবহানাল্লাহ। এই জন্য আমরা বা দিয়ে আল্লাহ তাআলা কুরআনে করিম দিছেন, আর বার মর্যাদাও জমিনও দিয়া দিছেন। 19টা অক্ষর দিছে আল্লাহ তাআলা, বেজুরা সংখ্যা। আর এই বেজুরা সংখ্যার পরিমাণ যদি আপনি বিসমিল্লাহ তিলাওয়াত করেন, আল্লাহ আপনার সর্বকাজের মধ্যে বরকত দিয়া দিব। হুকা সুবহানাল্লাহ। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকি বর্ণনা, হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়েন, আমি একদিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে যখন দাওয়াত দিলাম, নবীকে একলা দাওয়াত দেওয়ার লগে লগে নবীকে কইল, জাবির তুমি কি পর্যন্ত আয়োজন তোমার ঘরের মধ্যে করছো আমি নবীকে জানিয়ার না, মগর তোমার এখান কথা কইয়ার মসজিদে নববীর মধ্যে যতজন সাহাবায়ে কেরাম হল তুমি গুমো দেখরায়, সারা সাহাবায়ে কেরাম হল আমার মতো উপাস, আমি একজন সাহাবী তুইয়া তোমার বাড়ি খাওয়ার যাইতে পারতাম না। জাবিরের লগে লগে ফরমাইনি, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ,
সারা সাহাবায়ে কেরাম লইয়া যদি আপনি আমার বাড়ির মধ্যে তশরিফ লইয়া যান, আবার তো কোনো অসুবিধা নাই। মগর আমি যে পর্যন্ত সামান আর যে পর্যন্ত সবজিগুলো আয়োজন করছি গনবী, এই সমস্ত দিয়া সারা সাহাবায়ে কেরাম করে বন্টন করা আমি জাবিরের পক্ষে সম্ভব নাই। হুকা সুবহানাল্লাহ। নবী যে কইলা জাবির তুমি যাও, আমি সারা সাহাবায়ে কেরাম লইয়া তোমার বাড়ির মধ্যে আইয়ার। নবী যে যখন সাহাবায়ে কেরাম লইয়া হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির মধ্যে গেলা, গিয়া নবী যে কইল জাবির তোমার বাড়ির মধ্যে যা কিছু ইন্তজাম তুমি করছো আমার সামনে লইয়াও। সাহাবায়ে কেরাম অকলর কথার মধ্যে দিয়া হযরতে জাবিরে মাংসর হান্ডি, দুধের ডেক, রুটির ডেকগুলা নিয়ে নবীজির সামনে খানো দিলা। নবী যে তান দস্তে নবুয়তর হাত খান্তা লাগিয়ে দিয়া খুলে জাবির যাও। ও সাহাবায়ে কেরাম অকল এই ডাক্কন খান্তা মুক্তা কি তুমি সরাইও না, বিসমিল্লাহির রহমানির রহিম হইয়া তুমি বাটা আরম্ভ শুরু করো, তকসিম করা শুরু করিলাম, মাংসের দেওয়া তুমি শুরু করো। যত সময় তুমি দিয়া যাইবাই অত সময় উফর তাকি পর্দা সরাইও না। আমি নবী দিয়ে কইয়ার একজন মানুষ উপাস থাকতা নাই, সারায় পেট পরিয়া খাইতে পারবা। সুবহানাল্লাহ। 3 জন মানুষের খানি 40 জনে খাওয়া সম্ভব নি ভাই? হাতই না খানে? হ্যাঁ, বেটা বিয়ার দাওয়াত দিছিল 33 জন মানুষরে। কয়জন? দামান বেটারে কইছে আমার বাড়িটা হতে বরযাত্রী লইয়া আইও 33 জন। কয়জন ভাই? 33 জন। দামতে চিন্তা করি দেখলো 33 জন মানুষ লইয়া যদি যাইতে ইটা খানি আমার একলা হইতো না, তার একলা হইতো না। তো গেছে বেটা 3 জন লইয়া, সরু বনির জামাই বড় বনির জামাই আর হে 33 জন। কয়জন? 3 জন। আগর আমলি রাজা সীতা মুরব্বী হলে হইতে পারবা, আমরা তো দেখছি। আর খুশি বেটা একটা খুশি আর একটা রাজার জব করছে, জোর নমাজ পড়িয়া দামান বেটা 2 জন লইয়া হামাইছে। হামানির লগে লগে আপনারা শুনছাই 33 জনের জায়গায় যদি 5 জন কম হইতে মোটামুটি মানা যায়। মগর 33 জনের যদি 30 জন নাই হইতে কিনা বিয়া বাড়ির মানুষে বালা ভাইবান। হাবুগুলিয়ে তুম্বা হুলাইয়া খানি উনি দেওয়া তো দেওয়া দূরের কথা, মাত কথা পর্যন্ত বাদ দিলাইছে। দামান বেটা আইছে, সালাম মুসাফা কুচ্ছু নাই, বার চাইতে চাইতে আসর রক্ত হয়ে যাক। ও দামান বেটা মুখ থেকে আগের তো মানার তো রুমাল এখান দিথা না দিভা দিথা, হ্যাঁ বাইরাসনি মুখো হামাই যায়। বিয়াত গাড়ি তুলতে সময় দামতে দেখে রুমাল দি মুখো ডিভা দে, আউটর কোনো বাইরাস হামায় না, হামাইতো না করে। অর্থাৎ আউট অফ কোর্স যে চাহ বকলে তারে দেখবা, ই চাহ বকলে তারে ভাইথা না করি কিতা করে মুখো ডিভা দিলা। হিনক গিয়া যেমতে সুন্দর সুন্দর হালিন দেখলো, ও মুখটা কি রুমাল ভরাই যায়। কইতা ভাইরাস হামাই যাক, কিন্তু ফতর ভাইরাস হামায় না দেন। এর লাগিয়া কিতা করছে বেটা 3 জন লইয়া বইয়া মুখ থেকে রুমাল ভরাইয়া কইছে বাবা তারা গিয়া দিকা আমরা উপাস মারবার লাগিয়া আনছি না দুশ্মনী মিঠাইবার লাগিয়া আনছি। ও লগর বেটা গেছে গিয়া দিকা করছে কিতা হইলে আমরা খানি উনি তাই রানি বেটা গরমের হইতা কিতা তোর মাক কইলাম 33 জন আইতে আইলে 3 জন তোমার তো আসল নাইনি, এটা তো স্বাভাবিক। রবা তুমি যেন খানি কিতা জুত করছো বলে একটা রাজা আসার একটা খুশি বলে সারা সামান অনো আনো। ও সারা সামান আনিয়া দিছই, ও 3 গে খাইতে 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 বিয়া বাড়ির মানুষের লাগা করতে বাদ খরচ করি আনি দিছই। মগর তারা 3 গুর ফেট পড়ছে। এখন ইলা খানেওয়ালা যদি আব্দুল্লাহপুর 1 জন তখন দাওয়াত দিবানি আপনারা কিতা বুঝই। আর দাওয়াত তো দেওয়ার দূরের কথা, মাথা নি বাদ দিলেন। তো হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরাম লইয়া যখন গেলাম, নবী যে কইয়া দিলা জাবির ডাইন হাত দ্বারা বিসমিল্লাহ দি শুরু করিয়া তুমি মাঠের মধ্যে তকসিম করা শুরু করো। আমি নবী কইয়ার যত সময় পর্যন্ত তকসিম করিয়া যাইবাই অত সময় পর্যন্ত পর্দা সরাইও না। হান্ডির মুখ তাকিয়া, ড্রামর মুখ তাকিয়া, বালতির মুখ তাকিয়া পর্দা খান্তা তুমি সরাইও না। সাহাবায়ে কেরাম ফরমায় এক লাগাতার 40 জন সাহাবায়ে কেরাম করে ও 3 জনের খানিক তাকিয়া বাঠিয়া সারা সাহাবায়ে কেরাম করে তকসিম করিয়া গেলা, সারায় পেট ভরিয়া খাইয়া গেলা। মগর হান্ডি তাকিয়া 3 ভাগের 1 ভাগ শেষ হইছে না। সুবহানাল্লাহ। এই হলো বিসমিল্লাহর ফজিলত আর বরকত। আপনি যে কোনো কাজ শুরু করতে বিসমিল্লাহ দিয়ে শুরু করুন, যে কোনো কাজ শুরু করতে বিসমিল্লাহ শুরু করুন। জাওয়াহিরুত তাফসীর কিতাবের মধ্যে দেখলাম বা বিসমিল্লাহর ফজিলত যে কিতাব আছে ওখানে লেখলাম
এক বাদশায় তার একমাত্র উদিত দেগুরে খাদিম হিসাবে আমরা রাখি নানি, প্রায় সময় রাখুন মানুষে ও গুড়ে রাখছে ইগেশ কিতা করে প্রত্যেক দিন যে কোনো খাত শুরু করতে গিয়া বিসমিল্লাহ দ্বারা শুরু করে। কিতা দিয়ে শুরু করে ভাই? বিসমিল্লাহ দ্বারা। বাদশায় দেখতে দেখতে চিন্তা করলো ইগে তো আমার রাস্তা মাঠ তোবাই করে নিব, উন্দালও গেল বিসমিল্লাহ, বাজারও গেল বিসমিল্লাহ, পায়খানা থামাইতেও দেখি বিসমিল্লাহ দিয়ে শুরু করে। বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস হইয়া হামায় রান্দা শুরু করতেও বিসমিল্লাহ শুরু করে। বেয়াফার কিতা ও বাদশায় তার ফাদরি আগর দবানাত ফাদরি হইতা বা তান্ত্রিক বা গণক হইতা, গণক হলরে বেশি আনিয়া কইল বলে এই ছেলেটারে কীভাবে বিসমিল্লাহ শব্দটা বাদ দেওয়ানি যায়। বাদশায় তার মন্ত্রিসভা লইয়া বইল, রাজ সিংহাসনতেই ফায়সালা হইল যে তারে দাওয়াত দিও কথা ওখান যে একটা ডেক্সির মধ্যে একটা বিষাক্ত নাগিন সাপ রাখি দিও আর অগুত তারে মিষ্টি হইয়া মুখ বান্ধিয়া থই দিও, হে জবাই মিষ্টি খাওয়ার যাইব আত হেরাইব, সাপে খামর মারব, লগে লগে মরি যাব। হুক না আলহামদুলিল্লাহ। যেই প্রন্তা সেই খাজ। বাচ্চা বাজার তাকিয়ে এত সুন্দর করিয়া আপনার একটা গণখর গেছ তাকিয়া একটা নাগিন সাপ আনিয়া একটা বড় ফাতিলর মধ্যে মুখ বন্ধ করিয়া গরর মধ্যে রাখলো। উজির বেটা গরর মধ্যে হামাইল, হামানির লগে লগে বাচ্চায় ডাক দিয়া মাথা হাঁটাইয়া তার তারিফ করলো। এর বাদে কইল, বাবা যাও পাকঘরের ডেস্কির মধ্যে মিষ্টি রাখছে ওগুলা তুমি খাইলাও। আল্লাহর বন্দায় যখন বিসমিল্লাহ শুরু করিয়া যে ডেগর মধ্যে নাগিন তো কাগজের মুখ না খুলিয়া কাগজের দিকে ফারিয়া খান্তা হারাইয়া বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া যে সময় আপনার ডেগর মধ্যে খান্তা ঢুকাইল, ওখান থেকে দেখা যায় সুন্দর সুন্দর মিষ্টিগুলা আল্লাহর বন্দায় খাইয়া দার হুকা সুবহানাল্লাহ। হেনে বিসমিল্লাহির রহমানির রহিমের এত মর্যাদা। আমরা বিসমিল্লাহ তো বলা করি শুদ্ধ করি ফোড়াও জানি না, খালি মেসাবর বুল ধরা করতে জানি। আর দুনিয়া দেশা বেতন 4,000 টাকা দিয়ে আর মগর বুধ ভাই আর মুদলা বেটার বুল হতো খা এল্লা কি আইসটা কি আমরা হর খাস শুরু করতে বিসমিল্লাহির রহমানির রহিম ফরিমু ইনশাআল্লাহ। ই আমল কান করমু ইনশাআল্লাহ। বিসমিল্লাহ সারা কোনো খাম করতাম না, রাজি আছে ইনশাআল্লাহ। হর খাম শুরু করতে বিসমিল্লাহ। এত মর্যাদা আল্লাহ বিসমিল্লাহর যে বেজান ফজিলত লেখা, সারা রাত করলেও শেষ হইতো না। কিন্তু আমি যে আয়াতগুলা পড়িছি ওগুলা সেই আর শেষ করিয়ে 7টা বাজি যাইতামও বহুত দূরে। আমি বর্ডার এলাকার থাকি, সারার জানাই কেন এর লাগে সময় লম্বা নিতাম নাই। আর আপনারাও আইসেন হিসাবে সময় তোরা লম্বা দেওয়াও লাগে। তো আমার দুস্থ হল্লার আমার বুজুর্গ যখন আমি খোয়াত আসলাম, রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক। 2 নম্বর রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, তুমি যে সময় নামাজের লাগি ইরাদা করবা, 2 নম্বরে তুমি দৌত করো তোমার দইখান হাতরে খনি পর্যন্ত। কতখান মাত বুঝছেন না? 2 নম্বরে তুমি দৌত করো তোমার 2টা হাতরে খনি পর্যন্ত। এখন আমরা খনি দই ডাইনাত ফয়লা দই, বাম হাত আমরা বাদে দই। ফয়লা ডাইনাত 3 বার, এরপরে বাম হাত 3 বার দৌত করি না। কোন কারণে জনাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে সাহাবায়ে কেরাম হলে আরজ হলো, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আল্লাহ তাআলা কইয়া দিলা ডাইনা আপনার দইখানাত আমরা দইতাম, কোনাত ফয়লা দইতাম, অথবা কয়বার দোয়া ফরজ খান তা আপনি কইয়া দেও চাইন। আমার নবী জবাব দিলা, সাহাবায়ে কেরাম হল ডাইনর হাত ওখান তোমরা ফয়লা 3 বার খনি পর্যন্ত দৌত করিও, আর পরে বাউর হাত ওখান তোমরা 3 বার দৌত করিও। এটা ইসলামের মধ্যে ফরজে আইন। হুকা সুবহানাল্লাহ। এর লাগি উজুর ফরজ 4টা। উজুর ফরজ কয়টা ভাই? 4টা। হানফি মযহব আমরা ইমাম আবু হানিফা মানি, আমরা ইমামে আবু হানিফারে অনুসরণ করি চলি। ইয়াদ রাখিও, বরাহ কিছু বারইছেন অন্যান্য মযহবরে অবলম্বন করিয়া চলুন। যদিও আমরা ইমামে আহমদ বিন হাম্বল, ইমাম শাফিঈ, ইমাম মালিক রহমতুল্লাহি তাআলা আলাইহি মখলরে আমরা ফলো করতাম, তান্তাওর যে মাসলাগুলো আছে ইমাম আবু হানিফায় কইছেন সুন্নত হিসাবে মানিয়া যাইও। মগর ইমাম আবু হানিফায় উজুর মধ্যে 4টা ফরজ কোরআনের লগে সম্পর্ক রাখিয়া
আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা যে হাদিসগুলা পাইলা। এই জন্য ইমাম আবু হানিফার মসলক, হানফি মসলকের মধ্যে উযুর ফরজ 4টা আর উযুর সুন্নত 13টা। হুকা সুবহানাল্লাহ। আমরা উযুর ফরজ 4টা আদায় করি না, বাদ বাকি মাসলা এটা উলামায়ে কেরাম মুফতি হলে দিবা। এর লাগি কোরআনে কারীম রব্বুল আলামিন বলেন ওয়ামসাহু বিরুউসিকুম, 3 নম্বর তুমি মুসাহ করো তোমার মাথারে। কতখান মুসাহ করতাম? মুফাসসিরে কেরাম হলে মুফতি হলে কইছেন সমস্ত মাথা মুসাহ করা একবার করা সুন্নত, আর মাথার 4 ভাগের 1 ভাগ মাথা মুসাহ করা ফরজ। হুকা সুবহানাল্লাহ। 4 ভাগের 1 ভাগ করি না আমরা, করি কয়টা? সারা মাথা মুসাহ করি না, সারা মাথা মুসাহ করি একবার। আমসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। এরপরে 4 নম্বরে রব্বুল আলামিন বলেন ইমানদার হল 4 নম্বরে তোমাদের ফাউগুলা তোমরা দৌত করো, কতখান? টকমু পর্যন্ত তোমরা দৌত করো। এই জন্য আমরা ওদের ফরজ 4টার মধ্যে 4 নম্বরে ফাউরে আমরা দৌত করি। পয়লা ডাইনোর ফাউ 3 বার, পরে বাউর ফাউ 3 বার আমরা দৌত করি। মুফাসসিরিনে কেরাম হল বলেন এই ফরজ অঙ্গর মধ্যে যদি চুল পরিমাণ জায়গা যদি আপনার শুকনা থাকি যায়, এই মানুষের অজু কোনোদিন হইতো না। নাউযুবিল্লাহ। আর যদি অজু না হয়, কোনো মুসলমান বিনা অজুয়ে যদি আল্লাহর কুদরতর কদমের মধ্যে খাড়া হয়ে যায়, এগুর ইমান যাইব গিয়া, এগু কাফির বেঈমান হয়ে যাব। নাউযুবিল্লাহ। এর লাগিয়া নামাজ পড়ার আগে শর্ত হইল আপনি অজু পড়া ফরজে আই। এই অজুর মাসলাগুলো আপনি জানতা। অজুর যে যতগুলো অঙ্গ আপনার দৌত করা লাগে, মুসাহ করা লাগে, এগুলো আপনি জানা আপনার লাগি ফরজ। তলবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিম আও মুসলিমাতিন, প্রত্যেক মুসলমানের লাগি দিনের ইলম শিক্ষা অর্জন করা ফরজে আইন। এখন আমরা কতটুকু দিনী শিক্ষা অর্জন করিয়ার, কতটুকু আমরা দিনী শিক্ষারে আমরা মানিয়ার? মসজিদও দেই মেসাবর গেছে ইমাম সাহেবে ফোড়াই না আমরা রে হাসা, তবে মেসাব হলে মেহনত করই, যে পরিমাণ মেহনত করেন এই পর্যন্ত উজর পাই না, উজরত পাই না। বেতন কত? 4,000 টাকা, 4,500। আপনারা হাইলাকান্দির সবচাইতে বেতন কম ইমাম হকলার, খারাপ পাইবা না মাত্র। শিলচার হরিণগঞ্জ 10,000, 8,000, 9,000, নিচে 5,000 দেয়। কিন্তু আপনারা হাইলাকান্দির সবচাইতে কম দেন ইমাম হকলরে বেতন। এখন আমি চিন্তা করে দিকার করি আপনারা খারাপ পাইবা না মাতে 5,000 টাকা দিয়া এক ইমামে জীবনে কোনোদিন 1,000 টাকার মাংস খাইতে পারবো না? মাথো না কেন? নাই। তার ফুয়ারে কোনোদিন 350 টাকি খাফর পিস লইয়া দিতে পারবো না? নাই, জীবনে ভাই। এখন আপনি ইমাম সাবরে আপনি দাওয়াতটা দিতরা, বেটা মাংস খাওয়ার দিয়া খায় না, বেটা আপনার জবাব দিয়ে আমি খাই না, আমার অ্যালার্জি, আমার শরীরও বেমার আছে, ডায়াবেটিস, জিকার খসলা নিয়ে দিন ধাথা মারি ধরি, ও ইমাম সাহেব আপনার আস্তা গাঁত দাওয়াত দিলে আপনি মাংস খাইন না, গরুর মাংস খাইন না, মূর্খর মাংস খাইন না, ছাগলের মাংস খাইন না, খেনে খাইন না, জবাবটা দেয় জিকার খসলা নিয়ে সত্যি খেনে আপনি জিকার করিয়া দেখতা ধাথা মারি ইমাম সাহেবের জবাব দিবা। বাইরে আমি যেই না গরুর মাংস দি ভাত খাইতে আমার ইয়াই তুই দে, আমার হলিংটার টুকরা মা তুই আইসি, বাই তুই আইসি, বাপ তুই আইসি, আওলাদ তুই আইসি, ইটা তো নিরামিষ ভাত খাইতে, তে আমার মুখে দিয়ে কেমনে গরুর টুকরা খান যাইব? একবার চিন্তা করলার মুসলমান সমাজ। আপনি জিকার খসলা বলে ইমাম সাহেব আপনি কাপড়ের মধ্যে স্তরি দেন না খেলে, ও ইমাম সাহেব আপনি দামি কাপড় খেলে ফিনতেন না, আপনার পাঞ্জাবি আপনি বদলাইন না খেলে, যাতে আমার জিকার করতা। ইমাম সাহেবের জবাব দিবা, বাইরে ইমামতি করিয়া যদি আমি দামি কাপড় লাগাই, আমার ঘরও তো দামি কাপড় দিতাম। এর লাগে আপনারা আলিম হকর প্রতি ইনসাফ করেন, যে আলিমে আপনারে মৌত্তাকি লইয়া কিয়ামত পর্যন্ত জন্নত যাওয়ার রাস্তা করিয়া দেয়। আপনি সেই আলিমর বেতনের দিকে খেয়াল করেন। আপনি অন্তাকি লালা বাজারও গেলে 5,000 টাকা খরচি আওয়া যায় না। আরে ভাই আমার কথা হইয়া আপনার দোয়ায় এক মাদ্রাসার হেড পোস্টও আসি, আমার মাসও বেতন খালি গাড়ি ভাড়া লাগে 6,500 টাকা, খালি গাড়ি ভাড়া লাগে 6,500 টাকা। জিকার করিও ফোন করিয়া মিশা মাতিয়া না, 10,000 টাকা থাকি যদি 6,500 টাকা গাড়ি ভাড়া যায়, বাকি 3,500 টাকা দিয়ে আমার কিতা চলবো? জবাব দেই 10,000 টাকা ভাইয়াও চালাইতাম পারি, আর আপনি 5,000 টাকা দিয়ে ইমাম সাহেবরে কেমনে চালাই?
লজ্জা লাগা দরকার মুসলিম সমাজের। আপনার ছেলের ইংলিশ মিডিয়ামে দিতে সকালবেলা আগে কইব আব্বু 10 টাকা এগু দাও, হয় না? বলেন 30 300 টাকা দেন আপনি মাসেও 300টা টাকা যদি ইমাম সাহেবরে আপনি দিতা একটা ফ্যামিলি 50 পরিবারে যদি 300 করে যদি হয় 3 কত হয়? 15,000। আর ইমাম সাহেব অভাব থাকবো? জবাব দেয় অভাব। এর জন্য আপনি মাদ্রাসার ইমাম হুজুর হল আর মসজিদের ইমাম সাহেব করে আপনারা ইনসাফ করেন, দিন দিন দইব ইনশাআল্লাহ। আর আমি এখানে 100% হইয়া যে মসজিদের বারান্দার মধ্যে ইমাম সাহেব হলে যদি মিম্বর উপায়া যদি দিনের খেদমত শুরু করেন উপযুক্ত বেতন ভাইয়া, এখন যে পর্যন্ত ইসলাম আছে ভারত পৃথিবীতে আছে এর থেকে 1000 গুণ বাড়িয়া গোটা ওয়ার্ল্ডের মধ্যে দিনের খেদমত হইব ইনশাআল্লাহ। আর ধরে করি হই ইনশাআল্লাহ। লাগে আপনি ইমাম সাহেবের প্রতি জুলুম না করিয়া ইনসাফ করুন। যে ইমামে আপনারা বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ হইয়া আপনি ইমাম সাহেব আপনার লাশ কবরস্থানে থর, যে ইমাম সাহেব আপনার ছেলেরে জন্ম হওয়ার লগে লগে আপনি আজান জানেন না ফোন করিয়া করে ইমাম সাহেব আমার ছেলেরে মেডিকেল লইয়া আইলাম, হসপিটাল লইয়া আইলাম, আপনি দয়া করিয়া মোবাইলের মধ্যে আজান খান্তা দিন। ইমাম সাহেবের রাত 12টার সময় হইলেও আজানটা দিতরা, একটাবার কি তোমার দয়া লাগে না? আমার মতো মানুষরে বেঙ্গালুর, চেন্নাই, মুম্বাই থেকে সৌদি আরব থেকে রাত 12টা 2:30 মানুষে ফোন করে, ফোন রিসিভ না করিয়া থাকতাম পারি না। আর তোমার মসজিদের ইমাম সাহেবরে কয়টা ফোন করো, একটাবার নিজে ইনসাফ করিয়া খবরটা লাগাও। তাই ইমাম সাহেবের প্রতি জুলুম না করিয়া, প্রত্যেকজন ইমাম সাহেবরে জুলুম না করিয়া আপনি 5,000 টাকার পরিবর্তে প্রত্যেকজন ইমামরে 10,000 টাকা দেয়। আপনার সকালকুর ছোটো ছোটো বাচ্চারে স্কুলের স্টুডেন্টস করে খাওয়ার যে পয়সাগুলো 300 টাকা আপনি রোজানা দেন, ওই মাসের 300 টাকাগুলো ইমাম সাহেবের প্রতি আপনি বন্টন করেন। আল্লাহর কসম খাইয়া কইয়ার আবদুল্লাহপুরের মুসলমান জীবনে কোনোদিন আবদুল্লাহপুর কোনোদিন বদ্ধ নিয়ে দেখা দিত নাই। এই জায়গার মধ্যে দিনদারি দিয়া বরকত দিয়া আল্লাহ ভরপুর রাখিয়া দুনিয়ার একজন তো টুকরা বানাইব। সুবহানাল্লাহ। এর লাগি ইমাম অকলর উপরে জুলুম না করিয়া আজ থেকে আমরা ইনসাফ কর্ম দূরে হই ইনশাআল্লাহ। এখন ইনসাফ কিলা, এখন মাঝে মাঝে কইবাই আমার একজনে ফোন করিয়া কইলা আপনি ইমাম সাহেব অকলর বেতনের দিকে কইলা, ইমাম সাহেব অকলে 24 ঘন্টার মধ্যে ডিউটি কিতা করেন। আমি কইলাম রে হাগাটালি থেকে 1 লাখ 1.5 লাখ টাকা বেতন পায়, ইগুর সবে বরা তো স্কুল বন্ধ থাকে, দইয়া ঈদ মাদ্রাসা স্কুল বন্ধ থাকে, এক ইমাম সাহেব সবে বরা তো ছুটি পাই না, এক ইমাম সাহেব দইয়া ঈদ ছুটি পাই না। এর চাইতে জুলুম, এর চাইতে নির্যাতন আর কি হইতে পারে? দূরে হোক ঠিক কিনা, আওয়াজ দিয়া হোক ঠিক কিনা। সবে বরা তো স্কুল বন্ধ থাকে না, দইয়া ঈদ স্কুল বন্ধ থাকে না, ইমাম সাহেব সবে বরা তো ছুটি দেননি, ঈদের নামাজও ছুটি দেননি, মোল্লা চাকরি গুলো করা লাগে। হ্যাঁ সবে পড়ার তো পাইলাম না, তোমার লওয়া নেই। এর লাগিয়া প্রত্যেকজন মানুষের লাখ টাকা বেতন হইয়া ছুটি পায়, ইমামে মাসে 60 দিন। এর লাগিয়া ইমাম সাহেব দিয়ে কোনো মূল্য কথা নাই আমার, সব ইমাম অকলের প্রতি হইয়া। আর ইমাম অকলে ইউনিটি বানাওয়ার ভাই ও আজকে এক ইমামে আমার গরব হইয়া গপ করলো বলে হুজুর আমি 5,500 টাকা হামাইছি দূরে, ইলা ইমাম অকল আছে 3,000 টাকা ইয়া হামাই যায়। নাউজুবিল্লাহ। এর লাগি আমরা দাম নাই। এর লাগি ইমাম হল ইটা 3,000 টাকা 4,000 টাকা ইমামতি বাদ দিয়া সেলর পাঞ্জাবি লাগিয়ে বেঙ্গলোর দাও, চেন্নাই যাও, ইন্ডাস্ট্রি কাম করো, ভালো ভালো ইন্ডাস্ট্রি হল 20,000 টাকা কি রাখবা? মাসের টাকা হয়েছিল তাই রব চলিয়ে না। আলহামদুলিল্লাহ বহুত সুন্দর আল্লাহ। এর লাগিয়া গুছা করিও না, আমার উপরে কেউ গুছা করিও না। আমি সারারে ওর লাগি বুঝাই, কারণ মেসা বকলরে মায়া করলে দিন দিন দাও। ইমামের যে সময় মিম্বরও বইয়ায় যেত আপনি মেহরা বই হয় মেসাব আমার ভুয়া গুড় চাকরি হইতো আপনি দোয়া করবা। ইমাম সাহেব যদি হাত তুলা মারিয়া কইন আল্লাহ আব্দুল সত্তারের ভুয়া চাকরি পাইতো আপনি তারে চাকরি খান্তা দিও, মগর বেতন খান্তা আমার লাখান খান্তা হয়ে জানি। ই দোয়া যদি ইমাম সাহেব করেন আল্লাহ বেতন কিন্তু আমার লাখান হইতো হোক কুয়া চাইন মাদান কুট টিফিন কর মাংস দিয়ে আইবন আর মাথো না কেন আর আইতো না। এর লাগিয়া ইমাম সাহেবে 5 ওয়াক্তর নামাজ ইয়াদ রাখিও। এক ইমামে আস্তা গাঁর জিম্মাদারি লইয়া বাচ্চা হইয়া আপনি একটা দায়িত্ব বিহাজাল ইমাম কইয়া আল্লাহু আকবার যেটু কইলাম ইমাম মক্তদি আর মনফরি মসবুকর মধ্যে মনফরিদর মধ্যে পার্থক্য হইয়া থাকলো। ইমাম সাহেব আল্লাহু আকবার হইয়া যে সময় আউযু বিল্লাহ সানা ফুরিয়া আউযু বিল্লাহ
বিসমিল্লাহ ফরিয়া সূরা ফাতিহা ফরিয়া সূরা মিলাইয়া রুকুত যাইবা আর তুমি মুক্তদি আল্লাহু আকবার হইয়া তাহরিমা বান্দিয়া সানা ফরিবাই আর তোমার কিচ্ছু ফড়া নাই একমাত্র রুকুত গিয়া সুবহান রাব্বিয়াল আযীম আর সামি আল্লাহু লিমান হামিদা ইমাম সাহেব কইবা তুমি সুজা খাড়া হইয়া রব্বানা লাকাল হামদ কইবাই আর তোমার দায়িত্ব নাই সাজদাত গিয়া আল্লাহু আকবার হইয়া ইমাম সাহেব সাজদাত যাইবা সুবহান রাব্বিয়াল আ'লা তুমি কইবাই বাকি সব গাড়ি জন্নত দায়িত্ব না দুজখ দায়িত্ব একমাত্র ইমাম সাহেব জানোই ঠিক কিনা এখন যদি ইমাম সাহেব গিয়া যদি কইন আল্লাহ নমাজের মধ্যে লাগিয়ার ইটাই আমার বেতন বাড়াইয়া দেন না ইটার নমাজ সুন্দর করে ফড়াইবার এখন না কেউ তুইলা কইন না যদি ইলা বেসুক কোনো মেসাব তা কইন এর লাগিয়া কুসা খতরা নি না পেট ঠান্ডা হইলে দুনিয়া ঠান্ডা হাসান না তুই না কেন পেট ঠান্ডা পহলে দাতা কুশ তো খোদা কুশ খোদা কুশ পেট শান্তি হইল এর লাগে আমি আপনার সামনে পড়িছিলাম রব্বুল আলামিন বলেন দুনিয়ার জমিনের মধ্যে নামাজ পড়া ফরজে আইন একজন যুবক বালিগ হওয়ার লগে লগে একজন যুবতী বালিগ হওয়ার লগে লগে তাইরা নামাজের আদেশ দেখুয়া আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একজন ছেলে একজন মেয়ে 7 বছর হওয়ার লগে লগে আপনি তারা নমাজের তলকিন দেখুয়া বাবায় নমাজের আদেশ দিন মায়ের নমাজের আদেশ দিন কারণ একজন মা যদি নমাজি তখন হে যুবক বিয়া করতে সময় যে কোনো দিন বিবাহ যদি করো তাহলে পয়লা মা নমাজি ওখান দেখিয়া তুমি বিয়া করিও যে গরর মা নমাজি থাকবো এই গরর থাকি যে ফুরি আইব ই ফুরিও নমাজি থাকবো যে গরর মধ্যে তুমি কুটুমালা করবাইরে যুবক দেখি ওই বাবার মুখের মধ্যে দাঁড়িয়ে আসেনি বাবার খাফরের মধ্যে যদি কোনো সুন্নতি লেবাস পাওয়া যায় মনে করিও তোমার শ্বশুর বেটা 5 ওয়াক্ত নমাজি আর যে গর 5 ওয়াক্ত নমাজি শ্বশুর আর শাশুড়ি থাকবা এই গরর কইনা বেটিও যদি 5 ওয়াক্ত নমাজি হয় তোমার গর জন্য তৈব জীবনে কোনো দিন জাহান্নামের আসরে পাইতো না এখন ঠিক কিনা বিয়া করতে সময় কইনা বেটিন তুকাই নানি আমরা নমাজি না বেনমাজি ওখান তুকাই নানি আজ হাজার বনিতে ফোন করি এখন হুজুর এই জল্লাদর যন্ত্রণা একগর জায়গা পাই না জল্লাদ খে গো বোন তোরা খোসানি পুরে আমার হাই মানে আমার জামাই এখন কই চাই আপনি যারা বিয়া করলা মোহরানা আপনি দিলা তাই সমস্ত বরণ পোষণ আপনি দিয়া যাইতরা আর ও বেটি যদি আপনার জল্লাদ হয় তা আপনি বেটা না বেটি হইলা মাথুন না খানে এর লাগিয়া সরকারের জন্ম নিয়ন্ত্রণ করি লাইছে 2 হরুতা নাউযুবিল্লাহি মিন যালিক ইতাত আছে নি ইতা হ্যাঁ হে আল্লাহ আল্লাহু আ'লাম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম প্রায় মুসলমান সমাজে হুজুর 2 হরুতা ভাই আর হরুতার দ্বারা দি যাই না আরে ভাই হরুতা দেনেওয়ালার জাত আল্লাহ হাজারো মানুষ আছে তবিব করিয়া কত ডক্টর